মায়েরা বাবারা বুঝে না, তারা এই মাছ মাংস বিভিন্ন কিছুতে যুক্ত থাকে এবং মনে মনে তাদের ধারণা তারাও তো ধর্মই করে, তাদের তো গুরুদেব তাদেরকে শিখিয়েওছে মাছ মাংস পান খেয়েও ভক্তি করা যায়, সেজন্য তারা এতটা পরিবর্তন হতে পারে না। কিন্তু আমাদের যুবকেরা, আমাদের যুবতীরা এখন শুদ্ধ চিন্তা করতে জানে। তারা জানে মাছ মাংস পান বিড়ি সিগারেট চা কফি খেয়ে কখনো শুদ্ধ ভক্তি কেউ করতে পারে না। শ্রীল প্রভুপাদের অশেষ করুণায় মানুষ এখন এটা বুঝে গেছে, মানুষ বুদ্ধিমান হয়ে গেছে। কিন্তু যারা একটু আগে জন্মগ্রহণ করেছে, যাদের বয়স এখন আমাদের মা বাবার বয়স, তারা তো এই সুযোগটা পায়নি, তারা তো এই শিক্ষাটা পায়নি, সেজন্য তাদের পরিবর্তন করতে অনেক কষ্ট হচ্ছে। সিলেটের ভাষায় একটা কথা আছে, পাকা আয়না কাঁচা আয়না নইলে বাস, পাকলে করে ঠাসটা। চিকন বাঁশকে সহজে বেন্ড করা যায়, কিন্তু বাঁশটা যখন শুকিয়ে যায় সেটা ভেঙে যায়, পাকানো যায় না। আর এক কথায় প্রভুপাদ বলেছেন যে নরম মাটিকে তুমি যে কোনো শেপ দিতে পারো। নরম মাটিকে ছোটবেলায় আমরা স্কুলে পড়ার সময় কিছু কিছু বানিয়ে নিয়ে যেতে হতো, এখন চারুকারু। তো এইভাবে মাটি, নরম মাটি হলে তুমি যা কিছু বানাতে পারো, মাটি শক্ত হলে তুমি কিছু করতে পারো না। ঠিক এইভাবে আমাদের হৃদয়টা যখন কোমল থাকে, পবিত্র থাকে, তখন সেই হৃদয়ে একটা বস্তুকে, একটা ফিলোসফিকে বুঝানো যায়। কিন্তু যখন সেটা কলুষিত হয়ে যায়, অনেকগুলো জিনিসের দ্বারা নষ্ট হয়ে যায় হৃদয়, তখন আর সঠিক জিনিসটাকেও তার ভুল মনে হয়, সঠিকটাও ভুল মনে হয়। এই জন্য যখন প্রথমে কেউ একটা জায়গা নরম করে, সেটাতে কাল্টিভেট করে বীজ বপন করে, সে যে বীজ বপন করে সেই বীজই তো বড় হবে। তো এখানে যদি একটা খারাপ বীজ বপন করা হয় সেটা তো বড় হবে, আর যদি ভালো বীজ বপন করা হয় সেটাও বড় হবে। আর যেটা অনেক বড় হয়ে গেছে সেটাকে উপড়ে ফেলে আবার আরেকটা গাছ লাগানো, সেটা অনেক কষ্ট হয়। তো হৃদয় হচ্ছে একটা জায়গা, সেই জায়গাতে শুদ্ধ জিনিস এবং খারাপ জিনিস যে কোনো জিনিসই সেখানে অবস্থান করতে পারে। কিন্তু যদি কেউ তার হৃদয়ে শুদ্ধ ভগবত ভক্তির পথকে অনুশীলন না করে, তাহলে সে অনেক যন্ত্রণা ভোগ করে। সেই জন্য কৃষ্ণ গীতায় বললেন নবম অধ্যায়ে, ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃন ইয়ান্তি পিতৃব্রতা ভূতানি ইয়ান্তি ভূতেজ্জা ইয়ান্তি মত ইয়াজিন অভিমান। তো অনেকে বলে যত মত তত পথ, অনেকে এই কথাটা খুব ফেমাস, তাই না? কিন্তু এই কথাটা ঠিক নেই। যত মত তত পথ হলে কৃষ্ণ কেন এই কথা বললেন যে যদি আমাকে ভজনা করো তাহলে আমাকেই পাবে? কেন বললেন যত মত তত পথ? কথার অর্থ কি? সব পথ থেকে কৃষ্ণকে পাওয়া যাবে? হ্যাঁ, সব পথ থেকে কৃষ্ণকে পাওয়া যাবে? তারা ব্যাখ্যা করে, অনেকে ব্যাখ্যা করে এরকম যে যে কোনো পথেই তুমি যাও, যে কোনো মতেই তুমি যাও, অন্তিমে তুমি কৃষ্ণকে পাবে। বলে কিনা অনেকে এই কথা? বলে কিনা? কিন্তু এই কথা ঠিক নেই। তুমি যদি এখান থেকে উদয়নে উঠো, সিলেট রেল স্টেশন থেকে কোথায় যাবে? তাহলে কোথায় যাবে? চট্টগ্রাম যাবে। আর যদি উপবনে উঠো, পারাবতে উঠো, কালনিতে উঠো, কোথায় যাবে? ঢাকা যাবে। এখন যদি তুমি চিটাগংয়ে ট্রেনে উঠে বলো আমি ঢাকা যাব, হবে সেটা? হবে সেটা? তো এই জন্য এটা বুঝতে হবে, যদি কেউ দেবতাদের পূজা করে, কৃষ্ণকে কি করে পাবে? দেবতাদের পূজা করে তো কেউ কৃষ্ণকে পাবে না, কি করে সম্ভব? তুমি আর্টসে পড়বা, আর্টসে পড়ে ডাক্তার হতে পারবা? হ্যাঁ, সম্ভব? সেটা সম্ভব? তোমার ম্যাথমেটিক্স তুমি পারো না, তুমি ইঞ্জিনিয়ার হতে পারবা? পারবা? তাহলে তোমাকে এটা বুঝতে হবে, ভেরি কমন সাধারণ জ্ঞান থেকে আমরা এটা বুঝতে পারি কি করে যে কোনো কাউকে উপাসনা করলে ভগবানকে পাওয়া যায়। হাউ ইট ক্যান বি পসিবল?
কিন্তু আমাদের অনেকেই আছে এরকম ধারণা যে যাকেই ভজনা করো কোনো অসুবিধে নেই, অন্তিমেই কৃষ্ণকে পাওয়া যায়। এটা ঠিক ধারণা না। শ্রীল প্রভুপাদ বলেছেন যে দেবতাদের পূজা করা যেতে পারে যদি কারো এই চিন্তা থাকে যে এই দেবতা হচ্ছেন কৃষ্ণের একজন রিপ্রেজেন্টেটিভ, কৃষ্ণের একজন প্রতিনিধি। যেমন সরকারের সাথে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে আমাদের সরাসরি যোগাযোগ নেই, প্রধানমন্ত্রীর সাথে, প্রেসিডেন্টের সাথে সরাসরি যোগাযোগ নেই, কিন্তু সরকারের অনুদান আমরা এখানে পেতে পারি আমাদের রাস্তা করার জন্য, আমাদের যে কোনো কিছু করার জন্য। কে দিচ্ছে সেটা? সরকারের প্রতিনিধিরা এখানে আছে, তারা আমাদেরকে দিচ্ছে। তো এখন যদি কেউ শুধুমাত্র এখানকার প্রতিনিধিকে পূজা করে, এখানকার প্রতিনিধির এত ক্ষমতা নাই যে সরাসরি আমাকে কিছু একটা বাজেট দেবে 2 কোটি টাকা, পারবে? যদি এখানকার প্রতিনিধির সাথে আমার ভালো সম্পর্ক থাকে সেটা খারাপ কিছু না, কিন্তু শুধু তাকেই পূজা করবো আমি, তাহলে 2 কোটি টাকা আমি পাবো না। কিন্তু কারো যদি প্রেসিডেন্টের সাথে কিংবা প্রাইম মিনিস্টারের সাথে যোগাযোগ শুধু থাকে, তাহলে এখানকার প্রতিনিধির সাথে ভালো সম্পর্ক নাও থাকে, তাহলে 2 কোটি টাকা আমি পাবো না? পাবো না? পাবো না? পাবো না? পাবো না? পাবো না? সবাই মনে বুঝেই না আমার কথা। পাবো না? পাবো না? তার চাকরি থাকবে না সে যদি আমাকে 2 কোটি টাকা না দেয়, আর প্রাইম মিনিস্টার যদি আমাকে বলে দেওয়ার জন্য, হ্যাঁ কি না? এটা বুঝতে হবে আমাকে। দেব দেবীরা কোনো কিছু পার্সোনাল স্যাংশন করতে পারেন না। অনেক মায়েরা চিন্তায় পড়ে গেছে গালে হাত দিয়ে, তাহলে যে আমি যে বিপদনাশিনী পূজা করি এটার কি দাম নাই? হ্যাঁ হ্যাঁ, বললে কি কয়? আমি যে প্রতি বৃহস্পতিবারে আমি যে লক্ষ্মী পূজা করি তাহলে কি দাম নাই? হায় হায়, দাম আছে কিছুটা, কিন্তু বেশি দাম নাই। যদি কেউ সমস্ত দেবদেবীদেরকে ভগবানের শক্তি মনে করে এবং মনে করে যে ভগবানের কৃপা পেতে হলে দেবদেবীরার মাধ্যমে এই কৃপাটা আসবে, তাহলে ঠিক আছে। কিন্তু কেউ যদি মনে করে না দেবদেবী পূজাই ভগবানের পূজা, তারা হচ্ছে একটা মূর্খ। প্রভুপাদ তাদেরকে বলছে স্টুপিড। কি বলেছে? স্টুপিড বলেছে প্রভুপাদ। আমাদের নাম অপরাধের 2 নাম্বার অপরাধ আছে একটা। শিব ব্রহ্মা আদি দেবতাদের ভগবানের নামের সমান অথবা তার থেকে স্বতন্ত্র বলে মনে করে। শিব এবং ব্রহ্মা তারা ভগবানের সমান নয়, তারা ভগবানের সমান নয়, আবার তারা ভগবান থেকে আলাদা নয়। তারা ভগবানের শক্তিতে শক্তিমান, কিন্তু তারা আবার ভগবান থেকে বেশি শক্তিমান না। এই জিনিসটা খুব ভালো করে আমাদের কনসেপ্টে থাকা দরকার। তো অনেকেই এই ব্যাপারটা বুঝতে না পেরে তারা হচ্ছে গুল পাকিয়ে ফেলে। এখানে বলছেন প্রভুপাদ গীতার গানে বলছেন, ইতর দেবতা যাজি যায় দেবলোকে, পিতৃলোক উপাসক যায় পিতৃলোকে, ভূত প্রেত উপাসক ভূত লোকে যায়, আমাকে ভজন করে আমাকেই পায়, আমারও পূজন হয় সকলের সম্ভব, দরিদ্র হলেও নহে অপেক্ষা বৈভব। কেউ যদি দরিদ্র থাকে কোনো অসুবিধা নেই, কৃষ্ণ ভজনের জন্য এত বৈভবের প্রয়োজন হয় না। কৃষ্ণ গীতায় বলেছেন আমাকে শুধু তুলসী পাতা আর জল দিলেই হবে। কৃষ্ণ বলেছেন, কৃষ্ণ এত করুণাময়। তো কৃষ্ণ কেন তুলসী পাতা আর জল তাকে দিতে বলেছেন? কারণ কেউ যদি প্রতিদিন ভগবান কৃষ্ণকে তার ক্ষমতা অনুযায়ী যা পারে তাই দেয়, তখন কৃষ্ণ সেটা প্রীতি সহকারে যদি কেউ দেয় তাহলে ভগবান গ্রহণ করে। তো প্রকৃত পক্ষে এই তুলসী আর জল মানে কি? তুলসী আর জল মানে আমাদের হ্যাবিট। আমরা যদি ভগবানকে তুলসী জল ফুল অর্পণ করি, সেটার মাধ্যমে ধীরে 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 আমাদের একটা অভ্যাস হবে। সেই অভ্যাসটার মাধ্যমে আমাদের চিত্তকে আমরা ধীরে ধীরে ভগবানের চরণে অর্পণ করতে পারি। আর এই আত্ম অর্পণ সেটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য গীতার। গীতার মূল
শিক্ষা হচ্ছে আত্মসমর্পণ করা। কৃষ্ণ বলছেন যে আমাকে তুমি আত্মসমর্পণ করো। এই জন্য আস্তে আস্তে আমরা এই ফুলকুশির মাধ্যমে আমাদের নিজেদেরকে ভগবানের চরণে আমরা সমর্পণ করতে পারি। এই অভ্যাসটা আমাদের করতে হবে। সেটা করার জন্য আমাদের কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে। কৃষ্ণ গীতায় ভগবানের পূজা করাকে, উনার পূজা করাকে কৃষ্ণ তো বারবারই বলছেন। এখানে বলছে শ্রী ভগবান উবাচ, আর কে কে বলছে? কৃষ্ণ বলছে। তাহলে সহজেই আমরা বুঝতে পারি ভগবানকে, তাই না? গীতায় একটা শ্লোকের আগে কি লেখা আছে? শ্রী ভগবান উবাচ। শ্রী ভগবান উবাচ মানে কে বলছে এখানে? অর্জুনকে। ভগবানটা কে? ভগবান একটা উপাধি, কিন্তু ব্যক্তিটাকে কৃষ্ণ। কিন্তু এই ভগবান উপাধি যে কোনো মূর্খ লোকেরা লাভ করছে। মাই গড, যে কোনো মূর্খ লোকেরা ভগবান উপাধিটা লাভ করে যাচ্ছে, আর আমরাও মূর্খের মতো সেই উপাধির দিকে তাকে ভূষিত করছি। তাকে সেখানে সে আসলে সেম আসলে বসে তাকে পূজা করছি। কেন করবো? কেন একজন সাধারণ মানুষকে আমি ভগবানের উপাধি দেব, ভগবানের আসনে বসাবো? তাহলে আমি কি বুদ্ধিমান? আমিও তো মূর্খ একটা। কিন্তু আমাদের খুব আপনজনেরা, আত্মীয় স্বজনেরা, বন্ধুরা, তারা একটা মানুষের ছবিকে ভগবানের আসনে বসে পূজা করছে। এবং তাদের স্বভাবকে ভগবান কি বলেছে জানেন? শোনাবো? তারা কার গ্রুপের শোনাবো? তারা হচ্ছে রাবণ গ্রুপ, রাক্ষস। আর অসুর গ্রুপ, অসুর গ্রুপ কে? হিরণ্যকশিপু। ভগবান বলছে কি তাই কথা? শোনাবো ভগবানের কথাটা? ওকে, শোনাই দিই তোমাদের। দাঁড়াও। শ্রীমদ্ ভগবত গীতা নবম অধ্যায় 12 নং শ্লোক। ঠিক আছে, আমি পড়ছি, আপনারা শুনুন। মুখাশা মুখ কর্ম না মুখ জ্ঞান বিচেতস রাক্ষসীম আসুরীম চ এব প্রকৃতিম মোহিনীম স্থিতা। কেউ কেউ বলতে পারে এটা প্রভুপাদ মনে হয় ব্যাখ্যা করছেন, কেউ কেউ বলতে পারে। কিন্তু এই রাক্ষসীম আসুরীম দুইটা শব্দ শুনছেন? এগুলো কৃষ্ণ উচ্চারণ করেছেন। গীতার মূল শ্লোকের এই শব্দগুলো রয়েছে, রাক্ষসীম এবং আসুরীম। তো এখানে গীতার গানে বলা হচ্ছে, আমাকে অবজ্ঞাতাই ব্যর্থ সব আশা, বিফল করব তার জ্ঞানের জিজ্ঞাসা। যাহারও আসুরি ভাব রাক্ষস স্বভাব, ছাড়ে মুড়ে মানে শুধু প্রকৃতি বৈভব।